একজন প্রশ্ন করছেন যে আমরা অনেক সময় বিপদে পড়ি, কিভাবে বুঝবো যে এটা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন নাকি আমাকে শাস্তি দিচ্ছে? জি, খুব ভালো প্রশ্ন। আবার অনেক সময় বালা মুসিবত বিপদে পড়ি, তো কেমন করে বুঝবো এটি আল্লাহর আযাব শাস্তি নাকি এটি আল্লাহর পরীক্ষা? যদি আপনি ভালো মানুষ হন তো আপনার জন্য আল্লাহর পরীক্ষা। আর সাহিবুল বাইতে আদরা লে মাফি, বাড়িওয়ালা বাড়ি সম্পর্কে বেশি খবর রাখে। কি বুঝলেন? এটা আরবি প্রবাদ। মানে আপনি আপনার অবস্থা জানছেন, বায়োডাটা বেশি জানছেন যে আপনি পাপী না ভালো মানুষ। আপনার জীবনে যদি পাপ থাকে, সাবালক হওয়ার পর থেকে এমন বড় বড় পাপ রয়েছে, আর বিভিন্ন সময় আপনি ধাক্কা খাচ্ছেন, বালা মুসিবতে পড়ছেন আপনি, তাহলে জানতে হবে যে আযাব হইতে পারে। আর তওবা এখনও সুন্দর হয়নি, হয়তো তওবাও সুন্দর করেন, তওবা করেন তাহলে আল্লাহ মাফ করে দেবেন। মাফ করে দিলে দুনিয়াতে আল্লাহ আযাব দেবেন না। আর যদি দেখেন যে আমি তো ভালো মানুষ, আমি তো এরকম কোনো কাবিরা গুনাহ দেখছি না আমার জীবনে, আর যদি কোনো সময় হয়ে থাকে আমি খালেস অন্তর থেকে তওবা করেছি, একবার এমন তওবা করেছি যে আমার পাপ আর পাপীকে ঘৃণা করি আমি, এগুলো ধারে কাছেও নেই, তারপরে যদি বালা মুসিবত আসে তাহলে পরীক্ষা। আম্বিয়া রাসূলগণের উপর বালা মুসিবত অনেক এসেছে, তারা সবচেয়ে ভালো মানুষ ছিলেন। সহিহ বুখারী হাদিস, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে কঠিন বালা মুসিবত এসেছে নবী রাসূলগণের জীবনে, তারপর যে যত ভালো মানুষ তার উপর তত বালা মুসিবত এসেছে। দেখুন, আমাদের যদি তুলনা করি সাহাবাই কেরামদের সাথে বা তাবেঈনদের সাথে, ওই জামানে যে বালা মুসিবত এসেছে আমাদের উপর তেমন কোনো বালা মুসিবত আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, অন্যদেরকে না দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তাকে খুন করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে, বিষ পান করিয়ে, পাথর ফেলে দিয়ে, আর বিভিন্নভাবে তার বাড়ি ঘেরাও করে, হ্যাঁ, আর তারপরে তার রক্ত ঝরেছে, দাঁত শহীদ হয়েছে। আমাদের কিছু হয়েছে? হ্যাঁ, শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। আমারও তো দিনের কাজ করছি সামান্য, কিন্তু কোনোদিন তো বালা মুসিবত আসেনি। কারণ আল্লাহ জানছেন যে আমাদের ঈমান এত দুর্বল যে এরকম বালা মুসিবত আসলে সব হাত পা ছেড়ে দেবো, কিচ্ছু করবো না, সব বাদ দেবো, হ্যাঁ, ঘরের কোণে চুরি পরে বসে যাবো। সেই জন্য আল্লাহ আমাদেরকে ওই রকম বালা মুসিবত দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আফিয়াতের সাথে রাখেন। কখন নিজে থেকে বালা মুসিবত চেয়ে নেবেন না, কিন্তু বালা মুসিবত চলে আসে ভালো মানুষের জীবনে, তো জানবেন যে আমাদের জন্য আদর্শ হচ্ছেন নবী রাসূল, তাদের উপর ইচ্ছাইতে বড় বড় বালা মুসিবত এসেছে। জি, বারাকাল্লাহু ফিক।